সুপ্রভাত, দেখছেন নিউজ 18 বাংলার সঙ্গে আমি সমাদ্রিতা। আজ অন্তর্বর্তী বাজেট পেশ এবং সেই খবরেই সবার প্রথমে আমরা নজর রাখবো। বাজেটে কি জোটে, সে প্রশ্নের পাশে ভেসে বেড়াচ্ছে আরও একটা প্রশ্ন। ভোটের মুখে এই বাজেট অন্তর্বর্তী বাজেটই তো? অর্থমন্ত্রকের কর্তারা বলছেন খাতায় কলমে অন্তর্বর্তী বাজেট বলা হলেও সারা বছরের জন্য নীতি ঘোষণা করতে আইনত কোনো বাধা নেই। তাহলে এই বাজেটের ফোকাস কি লোকসভা ভোট? ভোটের মুখে বাজেট। বর্তমান সরকার সে বাজেট জনমোহিনী করতে চাইতেই পারে। যে সরকার বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের অর্ধেকেরও বেশি টাকা শুধু প্রকল্পের প্রচারে খরচ করে, সে সরকার বাজেট অধিবেশনকে যে ভোট প্রচারের অস্ত্র হিসেবে ভাববে সে বিষয়ে রাজনীতির ব্যাপারীদের কোনো সন্দেহ নেই। ভোটের আগে নিয়ম মাফিক খরচ চালিয়ে যেতে অন্তর্বর্তী বাজেট পেশ করতে হয়। সাধারণত অন্তর্বর্তী বাজেটে আয় ব্যয়ের হিসেব থাকলেও লোকসভা ভোটের আগে সরকার নতুন অর্থ বছরের প্রথম 4 মাস অর্থাৎ এপ্রিল থেকে জুলাই পর্যন্ত খরচ রাজকোষ থেকে ব্যয় করতে সংসদের মঞ্জুরি নিয়ে নেয়। কারণ নতুন সরকার গঠন হয়ে তার পূর্ণাঙ্গ বাজেট পাশ হতে জুলাই গড়িয়ে যায়। একেই বলে ভোট অন অ্যাকাউন্ট, যা ধনী ভোটেই পাশ হয়ে যায়। এদিকে অর্থমন্ত্রক অভূতপূর্বভাবে বিবৃতি দিয়ে জানিয়ে দিল 1 ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল অন্তর্বর্তী বাজেটই পেশ করবেন। অভূতপূর্ব কারণ অর্থনীতিবিদদের প্রশ্ন, লোকসভা ভোটের পরে বর্তমান সরকার তো থাকছে না, বিজেপি ক্ষমতায় ফিরুক বা না ফিরুক নতুন সরকারই গঠন হবে। তাই বর্তমান সরকারের তো পুরো অর্থ বছরের জন্য নীতি ঠিক করার নৈতিক অধিকারই নেই। তাহলে আবার অন্তর্বর্তী বাজেটই হবে বলে অর্থমন্ত্রকের ব্যাখ্যা দেওয়ারই বা প্রয়োজন কেন? তাহলে কি কাগজে কলমে অন্তর্বর্তী বাজেট নাম রাখলেও আসলে মোদী সরকার ক্ষমতায় ফিরলে কি করবে বাজেটে তার দিক নির্দেশ থাকবে? এই প্রশ্ন উস্কে দেয় বাজেট সংক্রান্ত প্রেস বিবৃতির খসড়া। তাতে দেখা যায় প্রেস বিবৃতির মাথায় সাধারণ বাজেট 2019-2020 লেখা রয়েছে। কংগ্রেস আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে গেলে মোদী সরকারকে বিরোধের মুখে পড়তে হবে। কারণ মোদী সরকার দেশবাসীর সামনে এমন ভাব করতে চাইছে যে তাদের ক্ষমতায় ফেরা নিশ্চিত। মাঝে লোকসভা ভোট নেহাত হতে হয় তাই হওয়া। এরপরেই অর্থমন্ত্রকের মুখপাত্র জানিয়ে দেন বাজেটকে অন্তর্বর্তী বাজেট 2019-20 বলা হবে, তাই এ নিয়ে কোনো বিভ্রান্তির জায়গা নেই। অর্থমন্ত্রকের কর্তারা অবশ্য বলছেন খাতায় কলমে অন্তর্বর্তী বাজেট বলা হলেও সারা বছরের জন্য নীতি ঘোষণা করতে আইনত কোনো বাধা নেই। তাই অন্তর্বর্তী বাজেটের আড়ালে সারা বছরের আর্থিক রূপরেখা তুলে ধরার পথেই গোয়েল হাঁটেন কিনা সেদিকেই অর্থনীতিবিদদের নজর অবশ্য বিরোধীদেরও। আর নজর থাকবে দেশের সব শ্রেণীর মানুষেরই। সবাই চান অন্তর্বর্তী হোক বা সাধারণ বাজেট, তা বাজারে সুদিনের বাতাস আনুক। নিউজ 18 বাংলা। লোকসভা ভোটের মুখে নতুন করে বিড়ম্বনায় পড়ল মোদী সরকার। প্রকাশ্যে চলে এলো ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিসের সমীক্ষা রিপোর্ট। যে রিপোর্ট অনুযায়ী গত 45 বছরে দেশে বেকারত্বের হার সর্বোচ্চ মোদী জামানার 2017-18 আর্থিক বছরে। युवाओं को बेरोजगार रखने वालों, जनता माफ नहीं करेगी। चलो हालात बदले। বছরে 2 কোটি চাকরির স্বপ্ন দেখিয়েছিলেন নরেন্দ্র মোদী। 2 কোটি চাকরি তো দূরস্থ, উল্টে নরেন্দ্র মোদীর আমলেই বেকারত্বের রেকর্ড। গত 45 বছরে দেশে বেকারত্বের হার সর্বোচ্চ 2017-18 আর্থিক বছরে। এই বছরটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ যে দুটি আর্থিক পদক্ষেপকে মোদী সরকার বিরাট সাফল্য হিসেবে দাবি করে, সেই জিএসটি চালু হয়েছিল 2017-র 1 জুলাই, আর তারও আগে 2016-র 8ই নভেম্বর নোট বাতিলের ঘোষণা করেন নরেন্দ্র মোদী। মোদী সরকার এই 2 আর্থিক পদক্ষেপ নিয়ে ঢাক পেটালেও বিরোধী এবং দেশে বিদেশের অর্থনীতিবিদদের অনেকেই বারবার দাবি করেছেন নোট বাতিল ও জিএসটির জেরে দেশের অর্থনীতি ধাক্কা খেয়েছে, বহু মানুষ কাজ হারিয়েছেন। তারই কি প্রতিচ্ছবি ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিসের সমীক্ষায়? এই সমীক্ষা অনুযায়ী 1972-73 আর্থিক বছর থেকে হিসেব করলে দেশে বেকারত্বের হার সব থেকে বেশি 2017-18-এ 6.1%। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিসের সমীক্ষা রিপোর্ট অনুযায়ী গ্রামের থেকে শহরে বেকারত্বের হার বেশি। গ্রামে বেকারত্বের হার 5.3%, শহরে 7.8%। 2011-12 আর্থিক বছরে শহরের 15 থেকে 29 বছর বয়সী ছেলেদের মধ্যে বেকারত্বের হার ছিল 8.1%, যা 2017-18-এ বেড়ে হয় 18.7%। 2011-12 আর্থিক বছরে শহরের 15 থেকে 29 বছর বয়সী মেয়েদের মধ্যে বেকারত্বের হার ছিল 13.1%, যা 2017-18-এ বেড়ে হয় 27.2%।
2011-12 আর্থিক বছরে গ্রামের 15 থেকে 29 বছর বয়সী ছেলেদের মধ্যে বেকারত্বের হার ছিল 5%, যা 2017-18 বেড়ে 17%। 2011-12 আর্থিক বছরে গ্রামের 15 থেকে 29 বছর বয়সী মেয়েদের মধ্যে বেকারত্বের হার ছিল 4.8%, যা 2017-18 বেড়ে হয়েছে 13.6%। ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিসের সমীক্ষা রিপোর্ট অনুযায়ী মোদির আমলে শিক্ষিতদের মধ্যেও বেকারত্বের হার বেড়েছে। 2004-5 থেকে 2011-12 অর্থবর্ষ পর্যন্ত গ্রামের শিক্ষিত মহিলাদের মধ্যে বেকারত্বের হার ছিল 9.7 থেকে 15.2%-এর মধ্যে। 2017-18 তা বেড়ে দাঁড়িয়েছে 17.3%। 2004-5 থেকে 2011-12 অর্থবর্ষ পর্যন্ত গ্রামের শিক্ষিত ছেলেদের মধ্যে বেকারত্বের হার ছিল 3.5 থেকে 4.4%-এর মধ্যে। 2017-18 তা বেড়ে দাঁড়িয়েছে 10.5%। অভিযোগ, এতদিন এই রিপোর্টটি গোপন রাখার চেষ্টা করেছিল মোদী সরকার। যে রিপোর্ট ডিসেম্বরে প্রকাশ করার কথা, জাতীয় পরিসংখ্যান কমিশনের অনুমতি থাকা সত্ত্বেও তা এতদিন প্রকাশ করা হয়নি। এই অভিযোগে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন কমিশনের ভারপ্রাপ্ত প্রধান সহ 2 সদস্য। সেই গোপন রিপোর্টটি আর রইল না গোপনে, যা লোকসভা ভোটের মুখে মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের হাতে তুলে দিল মোক্ষম অস্ত্র। নিউজ 18 বাংলা।